ভাইজান কি হইছে? কই যাবেন কই এখন? হ্যাঁ দাঁড়ান ভাইজান। বাইকটা হাঁটায় নিয়ে যাচ্ছিল তো কফিনতে এই সামনের বাইকার এই বাইকটাকে দাঁড় করিয়ে আপনার তেল দেওয়ার জন্য সামনে দাঁড় করিয়েছে। ওনাকে খুব সহযোগিতা করবে মনে হচ্ছে। এটা হচ্ছে কদমপুর এরিয়া হাইকোর্টের একদম সামনে। এনে রাখি। তো কি করেন আপনি? প্রাইভেট একটা জব করি। কিসে? সিকিউরিটি প্রাইভেট লিমিটেড সিকিউরিটি কোম্পানি। তেল শেষ হয়েছিল কোথায়? তেল শেষ মৎস্য ভবনের কাছে। এই রোদের মধ্যে উত্তপ্ত যে রোদ, হ্যাঁ আকাশের অবস্থা দেখছেন? হ্যাঁ শেষ হয়েছে তো প্রায় মানে আমি খেয়াল করতে পারিনি যে আমার রিজার্ভ ছিল শেষ হয়েছে। তারপরে তো হাফ মানে 200 মিটারের ভিতরে পাম্প ছিল, তো পাম্প পয়সা বন্ধ করে পাম্পটাও দেখে আসলাম বন্ধ, মৎস্য ভবনের পাম্পটা বন্ধ। পাম্পে নাকি তেল নেই। আমি রওনা দিয়েছিলাম মতিঝিলের উদ্দেশ্যে। তো দেখলাম একটা বাইকারও দাঁড়াইছিল আপনার সহযোগিতার জন্য। বোতল নাই, ওনার কাছে বোতল নাই। হ্যাঁ আসলে বোতল নাই, উনি বলছিল সহযোগিতা করবে। হ্যাঁ দেখলাম ওই ভাইটা দাঁড়াইছিল, তা আমিও পিছনে দাঁড়াইছিলাম এই জন্য। যাই হোক, যাই হোক সমস্যা না আপনার। হ্যাঁ আপনি পাম্প পর্যন্ত যান আগে বলেন। তো বিপদে আপদে মানুষ তো মানুষেরই জন্য নাকি, একজন একজনের পাশে দাঁড়াইলে কিন্তু ভালো লাগে না? ভালো লাগতেছে না আজকে? ইনশাআল্লাহ। এখন ওই যে 0 পয়েন্টের ওই ডান পাশে আপনার একটা মনে হয় পাম্প আছে, ওইখানে যান, হবে না এটুক? হ্যাঁ থাক থাক সমস্যা নেই, চলেন যাই আগে। বাইকটাকে তেল দিলাম, অনেকক্ষণ যাবত উনি বাইক ঠেলতেছিল দেখতে পেলেন। আর এই বাইকটা দেশে বাড়ি কই? আস্তে আস্তে ভালেন, এখন অল্প একটু তেল অনেক মূল্যবান। আমি আমার জায়গা থেকে একটু সহযোগিতা করার চেষ্টা করেছি বাইকটিকে একটু তেল দিয়ে, কিন্তু তারপরও বাইকটি স্টার্ট হয়নি। হয়তোবা অন্য কোনো সমস্যা ছিল, আশেপাশে গ্যারেজ ছিল না, এই জন্য বাইকটি হাঁটিয়ে তার সুবিধা মতো স্থানে নিয়ে যাচ্ছিল। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন, আসুন আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আল্লাহ হাফেজ।